এ ভগবান, এ আমি কার পাল্লায় পড়লাম? উফ, এ যা, একদমই ভুলে গেছি। কি ভুলে গেছো? আমার তো ব্লগ আপলোড করার টাইম হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে, তোমাদের মিষ্টি টিনা। আমার মনে হয় না এভাবে আর এগোবে। আপনারা কি বলেন? হ্যাঁ, এই না, আমি ওর মতো শুরু করলাম। একেই বলে ছোঁয়াচে রোগ। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো। আরে তুই আবার এই ব্লগ শুরু করলি? চল, দেরি হয়ে যাচ্ছে তো। একটা মিনিট দাঁড়া না। তো গাইস, আজকে আমি যাচ্ছি আমার বান্ধবীর বন্ধুদের সাথে দেখা করতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কি কথা বলছিস? তুই কি এখন তোর এই ব্লগে আমার বন্ধুদেরও দেখাবি? তো সমস্যাটা কোথায়? ওরাও ভাইরাল হয়ে যাবে, ভালোই তো। সবাই তোর মতো ভাইরাল হতে চায় না। তোর এই চক্করে না আমার বন্ধু বান্ধবরা আমাকে পাগল ভাবে। সো গাইস, আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিছুদিনের মধ্যে ব্লগটা পোস্ট হয়ে যাবে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই। চল। কি রে, এত লেট করলি? কখন থেকে তোর জন্য ওয়েট করছি আমরা। আর বলিস না। সো গাইস, আমরা চলে এসেছি আমার বান্ধবীর বন্ধুদের সাথে দেখা করতে। এখন তোমাদের সাথেও সবার পরিচয় করিয়ে দেব। আবার শুরু হয়ে গেছে। কি হচ্ছে এসব? এটাই তো দেরি হওয়ার কারণ। ও হচ্ছে আমার বান্ধবী টিনা। বলেছিলাম না সবসময় ব্লগ করে বেরোই। ইনিই তিনি। আমার বান্ধবীকে তো তোমরা সবাই চেনো, সুতরাং ওর সাথে পরিচয় করে দিয়ে কোনো লাভ নেই। চলে যাই আমাদের নতুন বন্ধুদের কাছে, আর পরিচয় করে দেবে আমার বান্ধবী রিয়া। এই কি বলছিস তুই এসব? তোর এসব ব্লগে আবার আমাকে ইনভলভ করছিস কেন? তো আমি কি ওদের নাম জানি নাকি? যেটা বলছি সেটা কর, আমার অডিয়েন্স কিন্তু দেখছে। ও হচ্ছে শুভ আর ও হচ্ছে রাহুল, দুজনাই আমার ফ্রেন্ড। তো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগলো আমার মতো তাদের সাথে পরিচয় করে। সো তোমরা একটু হাই বলে দাও। আরে বড় অদ্ভুত না মেয়ে। এ আর বলতে। ভাই, এবার তুই তোর ব্লগটা শেষ কর। তো গাইস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আশা করি ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। টাটা। এই রিয়া, কি ধরনের ব্লগার? এটা হচ্ছে যন্ত্রণাদায়ক। আচ্ছা রিয়া, তুমি কি শুধু ব্লগই করো, না সাইডে অন্য কিছু আছে? হ্যাঁ, করি তো। যত ট্রেন্ডিং গান আছে তার উপরে রিলস বানাই। যে করেই হোক, ব্লগ আর রিলস আমাকে ফেমাস হতেই হবে। আচ্ছা, তোমার ইচ্ছে করে না ভাইরাল কিছু করতে, যাতে লোক তোমাকে চেনে? হ্যাঁ ঠিক, আমার ইচ্ছেটা এতটা বড় নয়, কিন্তু আমার ইচ্ছে আছে একটা ভালো চাকরি হবে, সুন্দর একটা গার্লফ্রেন্ড হবে, আর একটু ঘুরতে যাব, ব্যাস এইটুকুই। ও আচ্ছা, আমারও ঘুরতে খুব ভালো লাগে। এক কাজ করো, তুমি আমার কন্ট্যাক্টটা নিয়ে রাখো। যখন কোথাও ঘুরতে যাবে আমাকে একটা কল করে দেবে, একসাথে ঘোরার ব্লগ করবো। আচ্ছা ঠিক আছে, নাম্বার। হ্যালো রাহুল, হ্যাঁ হ্যালো। বলছি কি করছো? এই তো বাড়িতে। ফোন করলাম, বিরক্ত হলে না তো? একদম না। আচ্ছা, তোমরা কি কোনো ঘোরার প্ল্যান বানিয়েছো? না, সেরকম কোনো প্ল্যান করা হয়নি, তবে সবার টাইমিং ম্যাচ করলে ঘোরার প্ল্যানটা রেডি করা যায়। বলছি তোমাকে একটা কথা বলবো।
হ্যাঁ বলো। তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? কেন বলো তো? অ্যাকচুয়ালি আমার না তোমাকে খুব ভালো লাগে। ও আচ্ছা, তা বন্ধু হিসেবে নাকি প্রেমিক হিসেবে? তুমি বুঝতে পারছো না কি হিসাবে ভালো লাগে? সত্যি কথা বলতে আমারও তোমাকে খুব ভালো লাগে, তুমি না খুব মিষ্টি। তাহলে কেন বলনি এতদিন আমাকে? এতদিন বলিনি কেন, যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় এই কারণে বলিনি। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस আচ্ছা যাই হোক, কালকে দেখা করবে? হ্যাঁ ঠিক আছে, সত্যি। আচ্ছা ঠিক আছে, একদম। কখন যে আসবে কে জানে, আবার কোথাও ব্লগ করতে শুরু করে দেয়নি তো? ওয়াও, লোকেশনটা কি সুন্দর! এখানেই আমার ব্লগটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার একটা স্পেশাল বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, আর তোমাদেরকেও তার সাথে মিট করাবো। না, একটা কল করে দেখ। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। উফ, ঠিক আছে বন্ধুরা, আমার একটা কল ঢুকছে, তাও তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, বাই। বলো। কোথায় তুমি? আমি রাস্তায় আছি, তুমি আমার ব্লগের সময় ফোন করেছো, ভালো লাগে না। ও সরি সরি সরি, এক মিনিট। তোমার না আজকে আমার সাথে দেখা করার কথা ছিল? কোথায় তুমি? হ্যাঁ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। রাখো রাখো, এক্ষুনি আসছি আমি। বাই। আরে তোমাকে কিন্তু আজ বেশ সুন্দর লাগছে। তাই আমার ফ্যান্সরাও বলছিল যে আমাকে আজকে অনেক সুন্দর লাগছে। চলো না একটু ওইদিকে যাবে? ওয়াও, ওইদিকে লোকেশনটা তো অনেক সুন্দর। চলো না এখানে একটা রিলস বানিয়ে দেবে। হচ্ছে না, এভাবে না, এইভাবে নাও। দাও, তোমাকে দেখাচ্ছি। এইভাবে নাও, একটু ক্লোজ। এই ব্যাপার আসছে না, প্লিজ এইভাবে নাও। ঠিক আছে। ওয়াও, এই জিনিসটা কি সুন্দর এসেছে, দেখো। সুন্দর আছে না? হ্যাঁ এটা ভালো হয়নি, তুমি ক্যামেরা একদম ধরতে পারোনি। এটাও ভালো এসেছে। বলছি চলো না, রিলস তো অনেক হলো, এবার আমরা একটু ওইদিকে ঘুরে আসি। ও হ্যাঁ, চলো। আরে ওই লোকেশনটা দেখো কি সুন্দর। চলো না, থাকো, তুমি থাকো। তো বন্ধুরা, আমি আবার তোমাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাতে চলে এসেছি। আরে এটা দেখছি আবার শুরু হয়ে গেল। এরকমটা চলতে থাকলে আমি কথাটাই কখন বলবো? দূর, ভাল লাগে না। কখন এসেছো? এই তো, তুমি কখন আসলে? এই তো আসলাম। সরি গো, কালকে না তোমার সাথে ঠিক মতো কথাই বলা হলো না। কি করবো বলো, টাইম টু টাইম ব্লগ আপলোড করতে হয়, খুব কম্পিটিশন গো। না ঠিক আছে, আশা করি আসবে, তো কথা বললে হবে। এই হ্যাঁ বলছি, শোনো না, আমাকে কটা ছবি তুলে দাও না। হ্যাঁ, আমার প্রোফাইল পিকচারটা পুরনো হয়ে গেছে, সেই লাস্ট 2 দিন আগে ছবি আপলোড দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো।
বলছিলাম কি, অনেকগুলো তো ছবি তোলা হলো, আর কি তুলতে হবে? দেখি কতগুলো হয়েছে। হবে 1000খানি। এর মধ্যে আমার একটা প্রোফাইল পিকচার বেরিয়ে যাবে, বলো। হ্যাঁ। হে ভগবান, আমি কার পাল্লায় পড়লাম? উফ, যা, একদমই ভুলে গেছি। কি ভুলে গেছো? আমার তো ব্লগ আপলোড করার টাইম হয়ে গেছে। হ্যাঁ। হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে, তোমাদের মিষ্টি টিনা। আমার মনে হয় না এভাবে আর এগোবে। আপনারা কি বলেন? হ্যাঁ, এই যা, আমি ওর মতো শুরু করলাম। একেই বলে ছোঁয়াচে রোগ। देखो बोझो अवस्था কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা। শুনলাম নি টিনার সাথে রিলেশনে গেছি। হ্যাঁ, ওই আর কি। কি হয়েছে? কিছু হয়েছে? মুখে উদাস উদাস লাগছে কেন? আরে দুঃখের কথা কি বলবো রে ভাই, যখনই দেখা হয় তোর রিলস আর ব্লগ, ভালোবাসার কোনো সময়ই নেই ওর কাছে। আরে বলিস কি? আমার তো আগে থেকেই সন্দেহ হয়েছিল। আগে যদি জানতাম রে ভাই, এখন তো মনে হচ্ছে ও অ্যাক্টর, আমি ক্যামেরাম্যান। তুই ওকে বোঝা যে রিলেশনে তোদের সময় দিতে। আরে ভাই, বোঝাবো বলে সেরকমটা ভাবিনি। ও যদি উল্টোটা বোঝে। দেখ, তুই যেটা ভালো বুঝিস, মেয়েটা তেমনি ভালো। এবার ওই একটু যা সমস্যা। না রে, একটু না রে, ও বিরাট সমস্যা। কি হয়েছে তোমার? আজকে আমি একটু চুপচাপ বলছো। না, সেরকম কিছু না। কি হয়েছে বলো, আমাকে খুলে বলো। আচ্ছা বলো তো, আমি কি খেতে ভালোবাসি? তুমি কি খেতে ভালোবাসো? বিরিয়ানি হবে হয়তো। দেখেছো, আমরা একে অপরে এতদিন ধরে দেখা করছি, তো কেউ কারো পছন্দই জানি না। সরি, তুমি ঠিকই বলেছো। সত্যি তো, তোমার সাথে আমার কথাই বলা হয়নি ঠিক করে। কেন বলো তো? কারণ তোমার আর আমার মধ্যে যখনই দেখা হয় তখনই তুমি ব্যস্ত হয়ে যাও, রিলস নয় ব্লগ এইসব করতে গিয়ে। তোমার আর আমার মধ্যে যে নিজেদের পছন্দ অপছন্দ সেগুলো নিয়ে মানে কথাই। ঠিকই বলেছো, সরি। আমি তোমার কাজটাকে খারাপ বলছি না, কিন্তু মানুষের তো প্রাইভেট লাইফ বলে একটা কিছু আছে। যদি তুমি এভাবে মানে প্রাইভেট লাইফটাকে না বোঝো, তাহলে দেখবে তোমার কাছের মানুষগুলো একদিন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো, আমি সত্যিই ভুলে গেছিলাম যে আমার পার্সোনাল লাইফ বলেও কিছু আছে। তুমি যেমন ব্লগ করতে ভালোবাসো, সেটাকে সময় দাও, তেমন তোমার কাছের মানুষগুলোকে সময় দিলে তারাও দেখবে কোনোদিনও দূরে সরে যাবে না। ঠিক বলেছো, সরি। এবার থেকে আমি সবটা খেয়াল রাখবো। যাক, অন্তত তুমি তাও বুঝলে। হ্যাঁ, আবার ব্লগ। আমি তো মজা করছিলাম। সত্যি। চলো যাও। চল। হ্যালো গাইস, তো আমাদের দুজনের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লাগে কমেন্টে জানিও, তাহলে শুধু আমাদের দুজনেরই ভিডিও আসবে তোমাদের জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবে না কিন্তু। টাটা।